বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আবার বিয়ে করেছেন। স্ত্রী পলি আহমেদ মারা যাওয়ার কারণে আবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে এই অভিনেতাকে। গত ৮ই ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। অভিনেতার স্ত্রীর নাম শিপা। ফের নবজীবনের অনুভূতি জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনের মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান। তিনি বলেন, আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তানকে নিয়েও আমি চিন্তা করছি। সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমি হ্যাপি। আমার এখন 2টি সন্তান, আমার নিজের সন্তান এবং পরেরটাও আমার নিজের সন্তান। আমার স্ত্রীর একটি ছেলে আছে, ওর নাম রায়ান, আর আমার ছেলের নাম মিহরান। অভিনয়ে নিয়মিত কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, আমি তো ছেলের কারণেই বাহিরে আছি। আমার ওখানে একটু ছোট গোছানোর কাজ আছে, সেটি শেষ হলে আমি চলে আসব, কাজ শুরু করব। আমাকে আরও 1 থেকে 1.5 বছর ইন্ডাস্ট্রিতে সময় দিতে হবে। প্রসঙ্গত 2022 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি। আনিসুর রহমান মিলন 12 বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন আর্তনাদ থিয়েটারে যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত জিন ও জিন 2 ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন অভিনেতা সজল। 2টি ছবিতেই তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে গিয়েছে। পূজার পরিবর্তে পর্দায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। জিন 3 ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এদিকে ছবিটি মুক্তি উপলক্ষে ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির পোস্টার। সেখানে কালো পোশাকে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে, যার হাত ভর্তি লম্বা নখ, বড় বড় রক্তচোষা দাঁত। এমন লুকে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। আর তার পাশে রয়েছেন আব্দুল নূর সজল ও তানিয়া আহমেদ। গ্ল্যামার্স নুসরাত ফারিয়া কি তবে এবার ভূত? কৌতূহলী দর্শকরা জানতে চাচ্ছেন, ফারিয়া আসলে জিন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে। জানা গেছে সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার 6 মার্চ রাজধানীর বসুন্ধরার রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহীন চাকলাদার গ্রুপের লোক ছিলেন। 2012 সালের 28শে এপ্রিল পরিমণির সঙ্গে বিয়ে হয় সৌরভের। দেনমোহর ধার্য ছিল 1 লাখ টাকা। তবে বিয়ের 2 বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফাতেমার ছেলে। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।